প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল্লাহ, আছে আগামী মার্চের 2 তারিখে মাহে রমজান। এই রমজানের গুরুত্বপূর্ণ মাস। 11 মাস পরে মুসলমানের ঘরে মাহে রমজান আসলো। রমজানের চাঁদ অতি উত্তম চাঁদ। এই চাঁদে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: রহমত, বরকত, নাজাত। 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই ইবাদতগুলা যদিও বিভিন্ন রূপের ইবাদত আছে, যে যেভাবে যার যেভাবে ভালো লাগবে সেইভাবেই এই ইবাদতগুলা করবে। তো এই ইবাদতের যে মূল খুঁটিগুলা সেইগুলা সম্পর্কে যার যার গুরুর কাছ থেকে জেনে নিয়েই ইবাদত করা উত্তম। আসলে তরিকাতের ভাই বোনেরা, আপন আপন মুর্শিদের কাছে আপনি জেনে নিন আপনার রোজার সম্পর্কে। আসলে রোজা সকলের জন্য প্রযোজ্য। রোজা এমনকি রোজাদারের সম্মান রক্ষার্থে দিনের বেলায় পানাহার করা উচিত নয়। রোজাদারের সম্মান বজায় রাখা একান্ত কর্তব্য। আপনারা সকলে মিলে রোজার তাৎপর্য বজায় রাখবেন। আমি রোজার সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু কথা বললাম। যদি আপনাদের ভালো লাগে, আপনারা এই রোজাকে সম্মানিত করে রাখবেন। ইহাই আপনাদের কাজ। প্রত্যেকটা মুরিদান, প্রত্যেকটা গুরুর সাথে অ্যাডজাস্ট হয়ে রমজানের গুণাবলীগুলা আপনারা সঠিক পর্যায়ে জেনে নেবেন। ইহাই আপনাদের প্রত্যেকের প্রযোজ্য। রোজার সম্পর্কে আসলে কি বলবো, রোজার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আশিক যদি থাকবি রোজা, যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে, তাতে তোমার রোজা হয়। আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়, কুলবুল মমিন আরশ থেকে ওই সেজদাটা মাওলায় পায়। আল্লাহ পাকের এমন কোনো জায়গা বাকি রাখে নাই সেজদা দিয়া। কেননা ইবলিস, মাখরুব, তারেক, জাবেদ, আবেদ, খলিল, তারান্নুস, তার সপ্তম আসমান সপ্তম জমিনে তার 7টা টাইটেল আছে। অতএব আপনি কোথায় সিজদা করবেন, কোন স্থানে সিজদা করলে আল্লাহকে লাভ করবেন, আমি যতটুকু জানছি আল্লাহকে না দেখে সিজদা করা যায় না, আর আল্লাহকে দেখে শুনে সিজদা করতে হয়। আর যারা গুরু ধরা লোক নামাজ আদায় করবেন আপনি একা এক জায়গায় যাইয়া, তাইলে আপনি বুঝতে পারবেন নামাজের তাৎপর্য কী। অতএব সব কিছু যাই না বুঝা ধৈরা দেখা তারপরে সাতগন্ধ উপভোগ করাই প্রত্যেকটা মানুষের উচিত। এই বলে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওরে আল্লাহ, ইয়া মুর্শিদ ওরে আল্লাহ। আমিন সুম্মা আমিন।